আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাংলার বিয়েবাড়ি স্টাইলের ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস, আর সঙ্গে থাকবে রাজহাঁসের মাংস। আমি রান্না করব কয়লার উনুনে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আসুন তাহলে ঝটপট রেসিপিটা বানানো আরম্ভ করি। একদিকে কয়লার আগুনটা উঠবে আর অন্যদিকে আমি আমাদের বাংলা স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইসের জন্য চালটাকে রেডি করে নেব। রাইসের জন্য চালটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজাতে দেব। এতে করে ভাতটা খুব সুন্দর হবে, লম্বা লম্বা হবে আর ভেঙে যাবে না। কি কি ভেজিটেবল আমরা নিচ্ছি তাহলে একটুকু দেখে নেওয়া যাক। এখানে আমি প্রতিটা সবজি 100 গ্রাম করে নিলাম বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আর আছে 100 গ্রাম ফ্রেঞ্চ বিন আর অল্প একটুকু নারকেল। নিয়েছি অ্যালমন্ড, কাজু এবং কিশমিশ, প্রত্যেকেই 50 গ্রাম করে। ফ্রাইড রাইসের যে ভেজিটেবলগুলো সেটা কিন্তু সঠিক পদ্ধতিতে কাট করতে হয়, নইলে ভাজার সময় অনেক অসুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো কিভাবে কেটে নিচ্ছি। আর ভাজার সময় আমি এটাও বলে দেব কোন সবজিটা আগে ভাজতে হবে আর কোন সবজিটা পরে। দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ বিনগুলো এরকমভাবে কেটে নিলাম, আর বাদাম কিন্তু আগে থেকে ভেজানো ছিল, এখন খোসা ছাড়িয়ে নিলাম, আর নারকেলটাও কুড়ে নিলাম। এখন আমি প্রথমে মাংসটা রান্না করব রাজহাঁসের। তার জন্য 400 গ্রাম পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 125 গ্রাম সরষের তেল। তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে 400 গ্রাম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে রং ধরা পর্যন্ত ভাজবো। রং ধরা মানে যেন একটু গোলাপি আভা চলে আসবে আর সামান্য একটুকু কালার চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা 100 গ্রাম টমেটো। টমেটোটা একটুকু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 কেজি রাজহাঁসের মাংস। রাজহাঁসের মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য একটুকু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব মিট মশলা 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে আমি এটা একটুকু প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব, কারণ রাজহাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে আর আমার হাতে সময় কম। আমি চাইছি তাড়াতাড়ি মাংসটা রান্না হোক। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গরম জল দিলাম। জল দিয়ে এখানে ধনে পাতা কুচি করে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এতক্ষণ ধরে কয়লার আগুনে রান্না করলাম, তাই আঁচটা কমে এসছে, তাই পুনরায় কয়লা দিয়ে আঁচটাকে বাড়িয়ে নেব। পুনরায় কয়লার আঁচ উঠলে আমরা ফ্রাইড রাইসের জন্য রাইসটা রান্না করব। তার জন্য 2 লিটার জলে 2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম এবং এখানে 3টে তেজপাতা দিয়ে দিলাম। অন্যদিকে সবজিগুলো ধুয়ে তুলে নিলাম, আর পানিটা ফুটে গেলে এখানে আমি জল ঝরিয়ে দিয়ে দিব আমাদের চাল দিয়ে তল থেকে একবার নেড়ে দিতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এটা 10 মিনিট রান্না করলে 80% সেদ্ধ হয়ে যাবে। তখন আমি মাঠটাকে ঝরিয়ে নেব। একদিকে মাঠ ঝরাতে দিয়ে অন্যদিকে আমি ফ্রাইড রাইসের ভেজিটেবলটা ভেজে নেব। প্রথমে 100 গ্রাম ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি, কারণ ফুলকপি ভাজতে অনেক সময় লাগে। তো প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি এবং এটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গাজর আর ফুলকপি একসাথে একটু নেড়ে চেড়ে নেব। তারপর সামান্য একটুকু নুন দিয়ে দেব। এতে করে গাজর আর ফুলকপির মধ্যে নুনটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে। এখন দিয়ে দিব বাঁধাকপি আর ফ্রেঞ্চ বিন, একটুকু নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যেও সামান্য পরিমাণ নুন দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম
এই যে সবজিটা আমাদের বেঙ্গল ভেজিটেবল ফ্রাইড রাইসের ভেজিটেবলটা অনেক নরম হয়, চাইনিজ ফ্রাইড রাইসের মতো ক্রাঞ্চি শক্ত শক্ত হয় না। সবশেষে দিয়ে দিলাম মটরশুঁটি, ভাজা হলে তুলে নেব। মটরশুঁটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায়, তাই সব শেষে মটরশুঁটিটা দিতে হবে। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিন্তু কুচি করে নিচ্ছি। এখন কড়াইটা আবার চাপাবো, চাপিয়ে দিয়ে দিব বাদাম আর কিশমিশ। দু রকমের বাদাম আর কিশমিশটা দিয়ে কিশমিশটা টুপুর টুপুর হলে আমরা তুলে নেব একটা বাটিতে। কড়াইয়ের মধ্যে এখনও ঘি আছে, এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকেলটা ভেজে তুলব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি, তারপরে দিয়ে দিব আমাদের রাইস। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আমাদের, বিশেষ করে বেঙ্গল ফ্রাইড রাইসটা, তাই এখানে আমি 500 গ্রাম চালের জন্য 2.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা সবজি ও বাদাম কিশমিশ দিয়ে একটুকু গোলমরিচ, একটুকু বিরিয়ানি মশলা, সামান্য একটুকু জিরের গুঁড়ো দিয়ে একটুকু ভেজে নিয়ে আমাদের তৈরি হয়ে যাবে ঝরঝরে বিয়েবাড়ি স্টাইল ভেজিটেবল ফ্রাইড রাইস। পরিবেশনের আগে রাজহাঁসের মাংসটাতে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে গরম করে নেব। গরম গরম রাজহাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। পরিবেশনের জন্য এখন রেডি ঝরঝরে বিয়েবাড়ি স্টাইল ভেজিটেবল ফ্রাইড রাইস এবং ইয়াম্মি রাজহাঁসের মাংস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।